দেখো বিয়ে বাড়িতে যেতে কার না ভালো লাগে। যেমন আমি চলে গেছিলাম সেদিনকে একদম একটু রাত রাত করে বাগবাজারের বুকে একটা দুর্দান্ত বাঙালি বিয়ে বাড়িতে, আর আমাকে ইনভিটেশন করেছিল ফুড ফন ক্যাটারারের ওনার। দেখো সত্যি কথা বলতে গেলে দাদার ব্যবহার যেমন, আর আজকে বিয়ে বাড়িটাও ঠিক তেমনই। সত্যি কথা বলতে গেলে আজকের এই বিয়ে বাড়িতে স্টার্টার আইটেম থেকে শুরু করে মেন কোর্সে ছিল প্রচুর প্রচুর হিউজ আইটেম। এছাড়াও কিন্তু ছিল মকটেল কাউন্টার, এছাড়াও কিন্তু ছিল চা এবং কফির কাউন্টার। আর স্টার্টারে কিন্তু ছিল ফিশ বল থেকে শুরু করে ক্রিসপি চিলি বেবিকর্ন থেকে শুরু করে চিকেন পাকোড়া থেকে শুরু করে ফুচকা স্টল থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের আইটেম। আমি একটু চায়ের হালকা চুমুক দিয়ে মকটেলে হালকা সিপ দিয়ে আমি কিন্তু চলে গেছিলাম একদম স্টার্টারে কিন্তু সব আইটেম একটা প্লেটে নেওয়ার পর মোটামুটি টেস্ট করার পালা। সত্যি কথা বলতে গেলে ফিশ বলটা কিন্তু আমার কাছে একটা বেশ ভালো লেগেছিল, এবং সাথে সাথে চিকেন পাকোড়াটা এবং ক্রিসপি চিলি বেবিকর্ন যেটা কিন্তু একদম ভোলার মতো না। মানে স্টার্টার কমপ্লিট করে এবার যাবার পালা উপরের দিকে। আর উপরে যাবার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস দেখলাম, কিচেনে কিন্তু বেবি নান কিভাবে প্রসেসিং হচ্ছে সেগুলো সবটাই তোমাদের দেখালাম। এছাড়াও কিন্তু ছিল আরো প্রচুর প্রচুর আইটেম। যাই হোক, মোটামুটি সবকিছু দেখার পর এবার কিন্তু হাতে চলে এসছে প্লেট। এক এক করে প্রত্যেকটা আইটেম কিন্তু প্লেটের মধ্যে নিয়ে নিলাম। বিকজ অফ একটা বিয়ে বাড়িতে গেলে একটু জমিয়ে যদি আমরা না খাওয়া দাওয়া করি তাহলে তো ব্যাপারটাই জমবে না। আর তার সাথে যদি থাকে ফুড ফন ক্যাটারার তাহলে তো কোনো কথাই হবে না। তো প্রথমেই বলবো গোল্ডেন ফ্রাইড প্রনটা যদিও স্টার্টারে থাকে, কিন্তু এখানে মেন কোর্সে পার্টি রিকোয়ারমেন্টে থাকার কারণে আমার কিন্তু প্রথম কামড় দিতেই দুর্দান্ত লাগলো। আর সাথে যদি থাকে ভেটকি পাতুরি, আমার খাওয়া অন্যতম একটা বেস্ট ভেটকি পাতুরি আজকে খেলাম। লিটারেলি বলছি আমার দুর্দান্ত লেগেছে ভেটকি পাতুরিটা। লিটারেলি মাছের কোয়ান্টিটিটাও অনেকটা ছিল, এবং সাথে সাথে আরেকটা জিনিস তো ভোলাই যাবে না, বেবি নান দিয়ে কিমা চানা। লিটারেলি বলছি বেবি নানটা এতটা সফট, হালকা মিষ্টি মিষ্টি, কিমা চানাটা হালকা স্পাইসি, দুর্দান্ত কম্বিনেশন। এরপর যেটা ছিল সেটা হচ্ছে চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলোটা প্রথমে একটু হালকা করে একটু মুখে দিলাম। লিটারেলি বলছি হালকা স্পাইসি ছিল, বেশ ভালো লাগলো। কিন্তু আমার চোখ কাচ্ছিল কাশ্মীরি মাটনের দিকে আর পোলাওয়ের দিকে। মাটনটা একবার দেখো, দাদারা বললো বেলগুড়িয়া টপ নচ বেস্ট খাসি মাংসের দোকান দিয়ে এই মাটনটা আনে, এবং সাথে সাথে হালকা হাত দিতেই প্রেস করতেই ছিঁড়ে চলে আসলো। মানে এত সফট টেন্ডার জুসি মাটন বলা যায়। আর সাথে সাথে পোলাও দিয়ে মাখার সঙ্গে সঙ্গে ফার্স্ট বাইট দিতে লিটারেলি বলছে গায়ে কাটা দিয়ে দিয়েছে। মানে এক প্রকার দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো। হালকা করে একটু পার্টির রিভিউ বা গেস্টের রিভিউটা এবার নেওয়া যায়। আজকে আমার বন্ধুর মেয়ের বিয়ে, এটা প্রথম থেকে ঠিক ছিল ওনাদেরকে আমরা নেবো। আমরা এর আগে শুনেছি উনি ভালো করেন। আজকে ওই বিয়ে এখনো পর্যন্ত যারা মানে খাওয়া দাওয়া করেছেন প্রত্যেকেই ভালো বলেছেন। নো ডাউট সব খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, সব মোটামুটি সব অলমোস্ট সব ঠিক আছে।